অনেক কমেন্টস করার পর ভিডিও আরেকটি না করে পারলাম না, কারণ এই মেশিনটির দাম কত, এই মেশিনটি কোথায় পাওয়া যায়, এই ধরনের কমেন্টস অনেকেই করেছে। তো আমি এই বিষয়ে জানতাম না, এই কারণেই আজকে জানার জন্য আবার পুনরায় আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দিই। প্রথমত আমরা পরিচয় হব এই মেশিনের মালিকের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। এই মেশিনটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। মেশিনটা আসলে হচ্ছে এখন আমাদের চাষিদের উপকার করার জন্য, মানে আচ্ছা। সিজনে দেখা যায় যে কাজের লোক পাওয়া যায় না, তাই জন্য আর কি এটা এই সিস্টেমটা করা হয়েছে। আচ্ছা, এটা প্রথমে একটু পরিচয় হই, আপনার নামটা কি এবং আপনার বাসা কোথায়? আমার নামটা হচ্ছে মুশারফ, আমার বাসাটা হচ্ছে সল্লা। সল্লা। মোশাররফ ভাই, অরিজিনাল নাম কি এই মেশিনের? এটা হলো কবুতা হারভেস্টার। হারভেস্টার। হ্যাঁ, এটা প্রাইস কত এখন বর্তমানে এখন মার্কেট মূল্য? হচ্ছে আপনার হচ্ছে ভর্তুকি হচ্ছে 15 লাখ, আর 23,75,000 দিতে হয়। দিতে হয়। হ্যাঁ, 39,75,000 টাকা পড়ে। আচ্ছা, এই মেশিনটা পাওয়া যায় কোথায়? পাওয়া যায় হচ্ছে এটা আপনার প্রতি ডিলারশিপ আছে, যেমন আমাদের টাঙ্গাইল আছে হলো রাবনা বাইপাস। আচ্ছা, ওইটা থেকে আপনার এই কৃষি অফিস থেকে এটা আর কি অনুমোদন দেয়। অনুমোদন দেয়। হ্যাঁ, ডিলারশিপ হচ্ছে আপনার হলো রাবনা, কিন্তু এটা দেওয়া হচ্ছে তো আপনার কৃষি অফিস থেকে। এই মেশিনটা আনতে আপনার কত টাকা খরচ হয়েছে? এটা তো আপনার হচ্ছে হলো আপনার খরচ, এখন প্রাইস এটা কিস্তি হিসাবে। কিস্তিতে আনছেন? হ্যাঁ, এটা 6 লাখ টাকা মাসিক কিস্তি দিতে হয় না না? না, সিজন 18 মাসে শোধ করতে পারলে অন্য কোনো মানে টাকার কোনো নাই, ইন্টারেস্ট নেবে না? ইন্টারেস্ট নেবে না আচ্ছা, এই পর্যন্ত। এটা প্রথম ধাপে যখন কিস্তির মাধ্যমে আনতে যাবো তখন কত টাকা চাবে? যার কাছ থেকে সর্বনিম্ন 6 লাখের মতো ইয়ে হয়। মানে প্রথম Down ধাপে payment 6 দিতে লাখ হয়। টাকা। এটা প্রত্যেকটা জেলা শহরে আছে? হ্যাঁ, জেলা প্রত্যেকটা জেলা শহরে। জেলা শহরে আছে। এটা হলো আপনার কৃষি অফিসারদের মাধ্যমে আসে। আচ্ছা আচ্ছা। এই মেশিনটার সম্বন্ধে হচ্ছে এটা আসলে এটা আপনাদের এই যে সিজন শেষে দেখা যায় যে বাইরের থেকে কাজ করার জন্য লোক আনা হয়। এখন এটা আপনার চাষি যদি একটা 50% জায়গার মধ্যে ধরেন 8,000 টাকা খরচ হইলো, এটা আমাদের কাছে 5,000 টাকা করতে পারতেছে, তাহলে এটা তার জন্য তো মূলত এই মেশিনে মানে প্রতিদিন কত বিঘা জায়গাতে ধান কাটতে পারবে যদি ঠিক মতো করতে পারে? ঠিক মতো করতে পারলে 600 ডিসিমাল জায়গা, ডিসিমাল জায়গা 7 একর আর 6 একর 6 একর জায়গা আপনি কাটতে পারবেন। কাটতে পারবে। এখানে আপনার প্রতি একরে কত করে টাকা নিচ্ছে? মানে একরে 10,000, 10,000। 1 একর 10,000। সুবিধাটা এতটুকুই যে আপনার চাষির এই উপকৃত হইতেছে, মানে যেমন ধানটা আপনার ব্যান্ডা নিতে হইতো, এখন এই জায়গায় থেকে ওই চিটা তো আর আমার জায়গায় থাকে না, ধানটা আপনার ফ্রেশ করে দেয়, এইটাই মনে করেন যে যদি শুকায় রেখে দেয় তাই থাকে। মানে এখানে তো আর আলাদা হাত দেওয়ার লাগতেছে না 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 না, ধানের মধ্যে আর কোনো সমস্যা নেই, একবারে ফ্রেশ। অনেকে মন্তব্য করেছেন যে এই মেশিনে ধান কাটলে অর্ধেক ধান মানে জমিতে থাকে হচ্ছে ওটা হলো গুজব। যেমন আপনার ওই সাইড দিয়ে ওটা পরে চিটা দেখা যায় তো ধানের মতোই, দু একটা ধান বাড়ি খেয়ে পরে পড়লে দেখা যায় যে ওটা চিটার মতো, চিটার সাথে থাকে মনে হয় ধান, ওটা আর কি দেখে বুঝে যে না। কারণ চাষি যদি আমাদের দ্বারা উপকৃত না হইতো তাহলে তার মনে করেন যে আমাদের সাথে ঘুরতো না। হ্যাঁ। যেমন কেউ 3 দিন 4 দিন ধরে ঘুরতেছে, তারপরে তার গাড়ি দিতে পারতেছে না, মানে সিরিয়ালে পড়তেছে না। তাহলে যদি আমাদের দ্বারা উপকৃত না হইতো তাহলে তারা আমাদের সাথে আসতো না। খরচ বাবদ ওইটা আসলে বলা যায় না, কারণ কখন নষ্ট হইতেছে কখন সার্ভিস, মানে এটা কি নষ্ট হয় বহু হয় এটার কোনো গ্যারান্টি নেই। মানে কি কি নষ্ট হতে পারে? যেমন চাকার বেয়ারিং চলে যায়, তারপরে আপনার যে চেন আছে এগুলা তো পাওয়া যায়? এগুলো পাওয়া যায় বলতে বাইরে পাওয়া যায় না, কোম্পানি ছাড়া কোনো, ওই কোম্পানি থেকে আনতে হয়। এক একটা পার্টসের দাম তো অনেক, মানে বলতে ডাবলেরও বেশি। যেমন একটা আপনার ফিতে বেল, একটা বেল বাইরে থেকে আমার ট্রাকের বেল যদি নেয় 350 টাকা, এটার দাম আপনার 9,000 10,000 টাকা। আচ্ছা আচ্ছা, ব্যয়বহুল আর কি। আচ্ছা, এই মেশিনটার ওজন কত? ওজনটা আসলে সঠিক বলে নাই, জানা নাই আমার। আচ্ছা, এই মেশিনের ভিতরে কয়টা ফ্যান আছে? ফ্যান আছে আপনার নিচে একটা, দুটো, 3টা ফ্যান আছে। এই যে আমার জানা মতো আর কি 3টা আছে। একত্রে যে ধান কাটা হচ্ছে মানে একটা জমি একবারে পুরো শেষ, হ্যাঁ, একটা জমিতে হয়তো বা আপনারা 2বার করে মানে ধানটা ঢালতেছেন, তার মানে আপনার মেশিনের ভিতরে ধান ধারণ ক্ষমতা কত? কারণ ক্ষমতা হচ্ছে আপনার 15% জায়গায় এক ট্যাঙ্কি লোড হয়, মানে 15% জায়গার যত ধান আছে সব এক ট্যাঙ্কিতে লোড ট্যাঙ্কিতে হয়। আর যদি বেশি হয় তাহলে দুটো বেশি হতো, ওটা ধানের কম বেশি হওয়ার কারণে। যেমন আপনার ধান সব সময় সব জায়গায় তার এক সমান ধান হয় না,
যেমন কতটা বেশি হলো, নিচে জমি হলে গেলে ধান বেশি, একটু ধান বেশি হয়। যেমন উঁচু জমিতে ধান একটু কম হয়, ওইটা হলো আপনার ধান হওয়ার কোন বেশি। এখানে কি কোনো কৃষক অভিযোগ করছে যে ধান করে যায়, ধানের ক্ষতি হয়? পরে যায় বলতে যে অভিযোগ করার মধ্যে অভিযোগ করার পরে যে দেখে যে না চিটে পরে যে সবাই ভাঙে। যেমন ওই জায়গায় বললো যে ধান পড়তেছে, ওই যে আবার ডাকতেছে যে কাইটা দেয়। হ্যাঁ। এই তো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই এই গাড়িটা এই মেশিনটা চালাতে কি দক্ষ কোনো ইঞ্জিনিয়ার লাগে? ইঞ্জিনিয়ার বলতে টুকিটাকি কাজ আপনার এই ড্রাইভাররাই পারে, মানে সব ড্রাইভার তো পারে না যে দক্ষ। আমার এই জায়গায় ড্রাইভারই সব কাজ পারে। ড্রাইভারকে শতাংশ হিসাবে দিতে হয় নাকি? শতাংশ। 1% জায়গা কত কাটেন? 100% আমি হলো 100 টাকা কাটি, আর আমি 6 টাকা দিই। 100 টাকা কি তাতে কি কৃষকের উপকার হচ্ছে? হ্যাঁ অবশ্যই উপকার হচ্ছে। নাকি আর একটু কম নেওয়া যায় না? কম বলতে এখন আসলে সিজনের টাইম, সবাই যেভাবে কাটতেছে একই রেটে তো কাটতে হয়। মানে আমি এক রেটে কাটলাম, অন্য জায়গায় আরেক রেটে কাটলে ওটা দেখতে খারাপ দেখা যায়। সবাই যে রেটে কাটে আমরা ওই রেটে কাটি। আপনার এই মেশিনে সারাদিনে কত লিটার তেল খায়? সারাদিনে আপনার হচ্ছে ওটা হলো আপনার একর বুঝে, যেমন 1 একর জায়গা আপনার 13 লিটার তেল খাবে। 13 লিটার তেল খায় 1 একরে। এটা কি ডিজেল খায় নাকি? ডিজেল। ডিজেল। তাহলে তো কমই খায়। হ্যাঁ। তো তারপরে মেশিনটা আপনার এই জায়গায় আছে যে জমির পরিমাণ বুঝে, যেমন ছোট ছোট জমিতে তেল বেশি খায়। আপনি এই মেশিনটা আনছেন কতদিন ধরে? এইটা 3 বছর বয়স। 3 বছর বয়স। 3 বছরে আপনার এতবার নষ্ট হয়েছে? ওইটার হিসাব নেই। ওইটার হিসাব। মেশিনটা চমৎকার। মানে বয়স হয়ে গেছে আর কি। এই যে। এখন আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি, এটা কি আপনারা ভাড়ায় অন্য অন্য জায়গাতে যান, অন্য অন্য জেলা শহরে এরকম? হ্যাঁ এটা এগুলা বাইরে হচ্ছে। বাইরে নিয়ে হ্যাঁ যদি এটা গাড়ি হচ্ছে কুষ্টিয়া, টাঙ্গাইল আছে, আবার মানিকগঞ্জ যাবে, তারপর আপনার ওই যে টাঙ্গাইল শুরু একটা গেছে। এরকম আপনার কয়টা গাড়ি? আমার এই জায়গায় আমি 3টা গাড়ি আছি। আপনার 3টা আছে? হ্যাঁ 3টা আনছিলাম, 3টা থেকে একটা বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে। আপনি আপনারা যদি কেউ ফোন করে যাওয়ার জন্য আপনি কি যাবেন? আমি অবশ্যই যাবো। তাহলে কি আপনার নাম্বারটা ব্যবহার করতে পারবো? আচ্ছা সমস্যা নেই, ব্যবহার করতে পারবো। তাহলে আমি আপনার নাম্বারটা ফেসবুকে দিয়ে দেবো। আচ্ছা। তো দর্শক শুনলেন, মানে যদি মনে করেন যে আমার কাজ থাকে, কাজ শেষ হয়ে গেলে আমি যাইতে পারবো। যেমন এই জায়গায় কাজ যদি থাকে, এই জায়গা থেকে তো আমি আরেক জায়গায় যাইতে পারবো না, কারণ এই জায়গায় চাষি ওরা আমার বসাই রয়েছে। আমি ওনারা যদি রাইখে চলে যায়, ওনাদের বিপদ হবে। আর যারা এরকম আপনার মতো মেশিন কিনতে চায়, হ্যাঁ তারা কোথায় গেলে পরে আপনার ওই কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলে যাবে। প্রত্যেকটা জেলা শহরে আছে? হ্যাঁ, প্রত্যেকটা থানায় গেছে। প্রত্যেকটা থানা কৃষি অফিসার যাদের এই যে এরিয়া, এই এরিয়ায় কৃষি অফিসার যে আছে তার সাথে যোগাযোগ করলেই যাবে। তার সাথে অথবা যে আপনার এই কবুতর যে হেড অফিস আছে বা এই যে ডিলারশিপ আছে, ওদের সাথে যোগাযোগ করলে ওরা ওই কৃষি অফিসারের সাথে ই করে দিবে। আচ্ছা আচ্ছা। কিন্তু গাড়িটা মূলত কৃষি অফিসার ছাড়া হয় না। এটা কি কাদাতে ঢুকতে পারে? কাদাতে বলতে ঢুকতে পারে, কিন্তু ওই যে নষ্ট বেশি হয়। এমনি তো ঢুকা যায়। বোঝা যায় মানে বেশি কাদা না, মানে চাকা বৈশা গেলে ওইটা তো কাটা যাবে না। মানে আরেকটা জিনিস আমি দেখলাম, আপনার এই মেশিনে যতগুলো ধান কাটলো সবই হচ্ছে মানে দাঁড়ানো। দাঁড়ানো। এটা কি শোয়ানো অবস্থায়ও কি কাটা যায়? শোয়ানো বলতে হালকা যেমন একদিকে কাজ হলো, তাহলে ওইটা কাটা যায়। আর যদি একবারে শুয়ে পড়ে তাহলে তো ওটা ধানের ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা। তো অসংখ্য ধন্যবাদ মোশাররফ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো আমি আপনার নাম্বারটা কিন্তু ব্যবহার করব, আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু আর তুলে নিব না। না 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 ঠিক তো আছে। দর্শক শুনলেন, মোশাররফ ভাইয়ের নাম্বারটা আমি ডেসক্রিপশনে আপনাদেরকে কথা বলার জন্য দিয়ে দিচ্ছি, কারণ আপনারা এটা অনেকেই জানতে চেয়েছেন। তো বিস্তারিত সবই এই মোশাররফ ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন। তো ভিডিওটি শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।